বক্তব্য হচ্ছে বাবরি মসজিদ যদি হয় তা বেলডাঙ্গাতে হবে কেন? যেখানে 75% মুসলিম বসবাস করে এখানে বাবরি মসজিদ করতে হবে কেন? বাবরি মসজিদ যদি করো তাহলে শিলিগুড়িতে গিয়ে করো, দেখি কেমন। শিলিগুড়িতে গিয়ে করো। এই বাংলায় 11.5 কোটির মধ্যে 4 কোটির বেশি মুসলমানের বাস, সেখানে আমরা একটা বাবরি মসজিদ করতে পারবো না? বাবরি মসজিদ অযোধ্যার বাবরি মসজিদে হসপিটাল হোক। আর আমার বক্তব্য হচ্ছে বাবরি মসজিদ যদি হয় তা বেলডাঙ্গাতে হবে কেন? যেখানে 75% মুসলিম বসবাস করে এখানে বাবরি মসজিদ করতে হবে কেন? বাবরি মসজিদ যদি করো তাহলে শিলিগুড়িতে গিয়ে করো, দেখি কেমন। শিলিগুড়িতে গিয়ে করো। জাতির উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে যদি বলতে চান তাহলে আমি বলবো জাতির উদ্দেশ্যে ওটা করার প্রয়োজন। জাতির উদ্দেশ্যে শিক্ষা প্রতিষ্ঠান হোক, হসপিটাল হোক। বেলডাঙ্গার একজন মহিলা প্রেগনেন্ট, একজন মহিলাকে অপারেশন করতে হবে, তাকে বেলডাঙ্গা হসপিটাল নিয়ে গেলে বলবে বহরমপুর নিয়ে যাও না কলকাতা। ভালো করে বুঝবেন, বেলডাঙ্গাতে এইটার দরকার, আগে একটা বড় হসপিটাল হোক। আর আমার বক্তব্য হচ্ছে বাবরি মসজিদ যদি হয় তা বেলডাঙ্গাতে হবে কেন? যেখানে 75% মুসলিম বসবাস করে এখানে বাবরি মসজিদ করতে হবে কেন? বাবরি মসজিদ যদি করো তাহলে শিলিগুড়িতে গিয়ে করো, দেখি কেমন। শিলিগুড়িতে গিয়ে করো। এইখানে 70% মুসলিম বলে এখানে এদেরকে নিয়ে ফুটবলের মতো লড়াচড়া করা হচ্ছে। যেখানে 2% মুসলিম, তারা কি করবে? মুর্শিদাবাদের 70% 60% মানুষ পরিযায়ী শ্রমিক, তারা বিদেশে কাজ করে, বাইরে ঘাটে কাজ করে। এখানে যখনই বাবরি মসজিদ হবে তারা অন্য ধর্মের মানুষদের ঠিকাদারি করে, তাদের পাছার চামড়া তুলে দেবে মুর্শিদাবাদ নাম শুনলে। তখন কে বাঁচাবে? কে বাঁচাবে তখন বলুন? অলরেডি শুরু হয়ে গেছে। এই যে বিজেপির একজন নেতা বহরমপুরে বলেছেন, আজকে বিবৃতি দিয়েছেন রাম মন্দির হবে। কাটরা মসজিদ আমরা ঠেকাতে পেরেছি বলুন? কাটরা মসজিদের ইতিহাস আপনারা পড়েছেন, ঠেকানো গেছে না? বাবরি মসজিদ আমরা ঠেকাতে পেরেছি না? ওয়াকফ সম্পত্তি আন্দোলন করে রাস্তা অবরোধ করে ঠেকাতে পেরেছি? পারিনি। সরকারের বিরোধিতা করে প্রকাশ্যভাবে কোনোদিন কোনো কাজে জয়লাভ করা সম্ভব নয়। যদি বলছেন তাহলে অন্যায়কে সাপোর্ট করবেন আপনি, আমি অন্যায়কে সাপোর্ট করি না। তবে একটা কথা বলছি, জাতিকে নিয়ে আবেগ নিয়ে খেলা করবেন না, জাতির আবেগকে নিয়ে খেলা করবেন না। বেলডাঙ্গাতে অজস্র মসজিদ পড়ে আছে যেখানে ফজরে 3 জন নামাজি। পৃথিবীতে 3টে মসজিদে নামাজ পড়লে নেকি বেশি হয়, 3টে মসজিদে। কাবাতে নামাজ পড়লে নেকি বেশি হয় 2 রাকাতে 1 লক্ষ রাকাত। মসজিদে নববীতে নেকি বেশি হয়, মসজিদ আকসাতে নেকি বেশি হয়। আর পৃথিবীর কোন মসজিদে নামাজ পড়লে নেকি বেশি হয় না। কোন মসজিদে নামাজ পড়লে, বাবরি মসজিদে নামাজ পড়লে যে নাকি, বেগুনবাড়ির টিনের মসজিদে একই নাকি, একই নাকি। তাহলে আমার জাতির জন্য যেটা উপকার, আমার জাতির যেটা কল্যাণ হবে সেটা করতে হবে। 5 মিনিটের ইবাদত জন্য অনেক অজস্র মসজিদ পড়ে আছে, অজস্র মসজিদ পড়ে নেই। এমন একটা স্কুল তৈরি করা হোক যেখানে ডাক্তার জাকির নায়েকের মতো ছাত্র বার হবে। আমাদের মেয়েরা আজকে বোরকা পরে হিজাব পরে স্কুলে যেতে পারছে না, এরকম একটা উন্নত মানের পরিকাঠামোর স্কুল তৈরি করা হোক। ব্যাপারগুলো ভাববেন, আবেগে গা ভাসিয়ে চলবেন না। মাথায় রাখবেন, কাটরা মসজিদে অজস্র মুসলিমদের গর্দান কেটে গেছে। বাবরি মসজিদ ঠেকাতে গিয়ে অজস্র মুসলিমদের গর্দান চলে গেছে। ভাববেন আপনারা যে আমরা বাবরি মসজিদ ঠেকাতে পারিনি। আজও পর্যন্ত আপনাদের কাটরা মসজিদ নামাজ পড়তে পারে না মুসলিমরা, পারে? আজও পর্যন্ত বন্ধ। ওয়াকফ সম্পত্তির জন্য আমরা রক্ত দিয়েছি রাস্তাতে, কলকাতার রাজপথে। আমি মুমতাজুল ইসলাম নিজে 5 কাতারে ছিলাম। আমার বক্তব্য হয়তো আপনারা কলকাতা থেকে শুনেছেন। ওয়াকফ সম্পত্তি আমরা ঠেকাতে পেরেছি বলুন? পেরেছি? পারবেন না। এটা যা হচ্ছে এগুলো রাজনৈতিক ইস্যুতে হচ্ছে। দয়া করে বলছি, আবেগে গা ভাসিয়ে এসব কাজে পা দেবেন না। বেলডাঙ্গার একটা নিজস্ব ঐতিহ্য আছে। আজকে যে গত বছরে যে আপনার কার্তিক পুজো ঝামেলা হলো, কারা মার খেয়েছে বলুন? কেন মার খেলো? কেন 70% মুসলিম? কেন মার খেলো 70% মুসলিম থাকার পরেও? এই যে আইন প্রশাসন ওদের, তাহলে এবার আপনি কি করে ঠেকাবেন বলুন? কি করে ঠেকাবেন? ওই জন্য বলছি, আবেগে গা ভাসাবেন না, বিবেক দিয়ে চিন্তা ভাবনা করুন। বিবেক দিয়ে
বিবেক দিয়ে ভাবুন ব্যাপারটা কি করা যায়। তবে আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন যে আপনার মতামত কি, আমি কালকে মতামত জানিয়ে দিয়েছি সোশ্যাল মিডিয়াতে যে না, আমার ব্যক্তিগত মতামত যে জাতির বাবরি মসজিদ করে বৃহত্তর উপকার হবে। জাতির জন্য যদি একটা মাল্টি স্পেশালিস্ট হসপিটাল হয়, একটা চিকিৎসালয় হয়, 5 জন মেয়ে যদি আমাদের ডাক্তার বার হয়, 5টা ছেলে যদি ডাক্তার বার হয়, তাহলে আগামী প্রজন্ম আমাদের থেকে কিছু একটা উপহার পাবে। আলিগড় ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটি হোক। আমি বলছি এতদিন বাবরি মসজিদ করার স্বপ্ন জাগলো কেন? আজকে 20 বছর ধরে তুমি দায়িত্বে ছিলে, রাজনৈতিক দায়িত্বে। এই 20 বছরে মুসলমানদের জন্য মুর্শিদাবাদে কি করেছো আগে বলো। 20 বছর তুমি দায়িত্বে ছিলে, রাজনৈতিক দায়িত্বে। এই 20 বছরে তুমি মুসলমানদের জন্য কি করেছো? আজকে কেন এইটা হচ্ছে বাবরি মসজিদ? আবার বাবরি মসজিদ নাম দেওয়া হচ্ছে কেন? আবার 6 ডিসেম্বর হচ্ছে কেন? 6 ডিসেম্বর ভেঙেছিল, তার মানে একটা প্রতিযোগিতা, একটা বিশাল একটা সাম্প্রদায়িকতা, শান্ত পরিবেশ, শান্তি হবে। কি বলছি বুঝতে পারছেন না? আমি জানি আপনারা ওর পক্ষে বিপক্ষে, এটা আমার দেখার দরকার নেই। আমি আমার মতামত জানালাম। হ্যাঁ, আমি আমার জাতির উপকার বুঝবো না? আমি বলছি আমার একটা কথা হচ্ছে এই যে উনি যদি জাতির কিছু ভালো চান, তাহলে আজকে 20-25 বছর উনি রাজনৈতিক দলের নেতা হয়ে আছেন। বলুন আপনারা, এই যে ফ্লাইওভারটা রেল লাইনের এখানে, এটা কেন হলো না? উনি 20 বছর ধরে কি করছিলেন? বেলডাঙ্গাতে যখন কার্তিক পুজো ঝামেলা হয়, উনি কোথায় ছিলেন? ওনাকে কেন প্রথম সারিতে দেখা গেল না? মানুষের আবেগ আর আমার একটা বক্তব্য থাকলো সোশ্যাল মিডিয়াতে, আমার ওই কথা থাকলো, বাবরি মসজিদ যদি করার আপনার এত ইচ্ছা হয়, যেখানে 2% মুসলিম বসবাস করে ওখানে গিয়ে করুন, আপনার চামড়া তুলে দিবেন। বেলডাঙ্গা 70% মুসলমান বলে এখানে সুযোগ নিচ্ছে, আর এই গরিব মুসলমানদেরকে নিয়ে রাজনীতি করছে। মসজিদ যদি বেলডাঙ্গাতে প্রয়োজন হয়, আলেম ওলামারা করবে। মসজিদ যদি প্রয়োজনই হয়, বেগুনবাড়ির মানুষ, বুদ্ধিজীবী মানুষ, ওই আপনার মির্জাপুরের বুদ্ধিজীবী মানুষ, এনারা আলোচনা করে একটা বড় মসজিদ করবে যদি প্রয়োজন হয়। বাবরি মসজিদ হতে যাবে কেন? এগুলো সব কিছুই নয়। আসলে এখন দলে দাম পাচ্ছে না, তো দলে দাম পাচ্ছে না, ওই জন্য একটু নিজের দামের জন্য এসব রাজনৈতিক পলিটিক্যাল ব্যাপারে ছাড়া কিছুই নাই। কি বললাম বুঝলেন তো? আল্লাহ আমাদের জাতিকে সঠিক বোঝার তৌফিক দান করুন। জি, সঠিকটা বুঝুন। আমি আল্লাহর কসম করে বলছি, আমি আপনার বিরুদ্ধের লোক না। আমার এই জায়গাটা আফসোস যে 130 কোটি টাকা বাজেটের মসজিদ করতে হবে। 130 কোটি টাকা যদি জাতির জন্য একটা হসপিটাল করা হতো, তাহলে অন্তত বেগুনবাড়ি, মির্জাপুর, এই আপনার কি বলে কাজীসা, এই এলাকার মানুষের আর কলকাতায় ছুটতে হতো না, এখানে চিকিৎসাটা তো হতো। কি বলছি বুঝতে পারছেন তো? এবার একটা কথা বলি, যদি বলছেন মুসলিমদের জন্য আলামিন মিশন আছে, যান আপনার ছেলেকে আলামিন মিশনে ভর্তি করুন। আমি মমতাজুল ইসলাম ভ্যান চালক, আমার ছেলে মাধ্যমিকে 98% নাম্বার পেয়েছে। আমার ছেলেকে ভর্তি করতে গেলে মিনিমাম 40 থেকে 50,000 টাকা অ্যাডমিশন ফি। কি করে আমি খরচা দেব? আপনি মিশনের কথা বলছেন যে মুসলিমদের এত মিশন আছে, যে কোন মিশনে এখন ভর্তি ফি করতে যাবেন 20,000-25,000 টাকা ভর্তি ফি। আমি গরিব মানুষ, আমার ছেলের মেধা আছে, তারপর আমি ভর্তি করতে পারছি না ওখানে। গরিব ছাত্রদের পড়াশোনার সুযোগ করার জন্য একটা ফ্রি স্কুল তৈরি করা হোক। যে সমস্ত ছাত্রদের মেধা রয়েছে তারা ফ্রিতে যাতে চিকিৎসা মানে চিকিৎসক হতে পারে, ফ্রিতে তারা ইঞ্জিনিয়ার হতে পারে, এই সুযোগ করে দেওয়ার অনুরোধ থাকলো। জি, মজলিস ভাঙা দোয়া বলে দিচ্ছি, আপনারা মজলিস ভাঙা দোয়া বলুন, আর 10-20 টাকা করে কথা বলছেন না জি, আপনারা 10-20 টাকা করে সময় আনুন। একটু আনুন। নামাজ পড়লেন, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল এবারে কি হলো? আল্লাহ রাসূল বলছেন, না তুমি নামাজ পড়োনি। আল্লাহ রাসূল যদি বলতেন যে তুমি নামাজ পড়েছো, মোটামুটি হয়েছে, তাহলে একটা ব্যাপার ছিল। আচ্ছা বলুন তো, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে কি যাবে না? যাবে। তা আল্লাহর নবী নিজে চোখে দেখছেন লোকটা নামাজ পড়েছে, নিজে চোখে, অথচ আল্লাহর নবী বলছেন যে ও নামাজ পড়েনি। কারণ কি? কি কারণ? কারণ একটাই, লোকটার নামাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হয়নি। এইবার এই জায়গাটা বুঝুন, একটা অশিক্ষিত লোক, যার দ্বীনের জ্ঞান নেই, কোনো নলেজ নেই,
লোকটা 30 বছর ধরে নামাজ পড়ছে, 30 বছর। চাচা বায়েদ বাহিনীটা জানো বাপ? ওটা জানি না বাপ। আচ্ছা 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 আচ্ছা, এই আত্মাইয়াতটা জানো? হ্যাঁ বলছে বাপ ওটাও জানি না। আর কেন আমাকে ধরে তুমি লজ্জা দিচ্ছ বাপ? ওটা আমি জানি না। আচ্ছা আচ্ছা ভালো। আচ্ছা এই মুমতাজুল ইসলাম এসেছিল বেগুনবাড়িতে, হাদিস কোরআন শুনেছে, ওগুলো মনে আছে? বলছে বাপ কানে কম শুনি, কানে খুব কম শুনি বাপ, বয়স হয়েছে তো কানে কম শোনে, কিন্তু ওর বিরুদ্ধে কেউ কথা বলুক তাড়াতাড়ি শুনতে পেয়ে যাবে। ও চোখে কম দেখে, চারানা কম দিয়ে দেখুন, শাটাম করে ধরে নেবে, ধরে নেবে না, ধরে নেবে। 30 বছর নামাজ পড়ছে, 30 বছর, ভালো করে বুঝবেন। না ও কোনো দোয়া জানে না, নিজে মুখে স্বীকার করলো আল্লাহু আকবার। চাচা তুমি যে ঠোঁট লাটছো কি বললে? তুমি তো নামাজের আগে বললে দোয়া জানি না, তা কি বললে? সত্যি কথা বলো। আচ্ছা আমাকে বারবার কোনো লজ্জা দিচ্ছ বাপ, ভালো করে বুঝবেন, বারবার কোনো লজ্জা দিচ্ছ। আচ্ছা নামাজে যখন দাঁড়াতে হয় পাগুলো ফাঁক করে রাখতে হয়, সেজদায় গিয়ে না জমা করে? জমা করে। তো ও ফাঁক করে রেখেছে না, তো ওকে বলছি চাচা এটা জুড়ে নাও, তো বলছে তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাবো, তুই বেশি বলবি না। বড় বড় আলেমরা চলে গেল আমার নামাজ দেখে, এত কোথাকার মুমতাজুল ইসলাম বলছে নামাজ হবে না, চল এখান থেকে, আমাকে তাড়িয়ে দিল। আচ্ছা এবার বলুন, আগের যে হাদিসটা আপনাকে বললাম যে আল্লাহর নবীর পদ্ধতি অনুযায়ী লোকটার নামাজ হয়নি বলে আল্লাহর নবী তার নামাজটাকে নাকচ করে দিয়েছিলেন, তাই না? তাহলে আমরা যারা বর্তমানে নামাজ পড়ছি একেবারে গন্ড লোক, কিচ্ছু জানি না, দোয়া দরুদ কিচ্ছু পারি না, নামাজের কোনো পদ্ধতি জানি না, তাহলে এই লোকগুলোর নামাজ কবুল হচ্ছে তো? আপনারা বলুন হচ্ছে? হচ্ছে না? তাহলে নামাজ পড়ার আগে নামাজের যে পদ্ধতি, তার যে নির্দিষ্ট একটা রুকুন, তার যে দোয়া দরুদ, তার যে সিস্টেম, এইটার জ্ঞান আগে রাখতে হবে কি হবে না? হবে হবে। তার মানে নামাজের ইবাদত এইটার ব্যাপারে আগে থেকে যদি আপনার জ্ঞান না থাকে, তাহলে আপনি কখনোই ইবাদতে সাকসেসফুল হতে পারবেন না। তার মানে প্রত্যেক ইবাদতের মূল উৎস শিক্ষা, শিক্ষা নেই ইবাদত কবুল হবে না। হবে হবে না, তো কিছু জানেন না। হাঁস মুরগি গরু ছাগল যেমন করে শুকিয়ে থাকে, ও ঠিক তেমন সাহারি করা থেকে ইফতারি পর্যন্ত শুকিয়ে থাকে। নিচে কথা বলে, আল্লাহর কসমও খায় আর নারীর কসমও খায়, আর গালাগালি তো শেষ নাই, ব্যবসা বাণিজ্য করে, মিথ্যা কথাও বলে। আল্লাহ তাআলা যে বলছেন, কি বলছেন? তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে এই কারণে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা সারা দিনের সমস্ত অপকর্ম থেকে নিজেকে বিরত রাখতে পারো। তাহলে মিথ্যা বললে রোজা হবে কিনা, হারাম খাদ্য খেলে রোজা হবে কিনা, রোজা অবস্থাতে কি করা যাবে কি করা যাবে না, আচ্ছা এই জ্ঞানটা যতক্ষণ আপনার না থাকবে ততক্ষণ আপনি ইবাদতে সাকসেসফুল হতে পারবেন পারবেন না তো। তার মানে ইবাদতের আগেও সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল করতে গেলেও আপনার শিক্ষার দরকার আছে। আছে না নেই? আছে। আমি বলেছি বর্তমান মুসলিমদের অধঃপতন, তার কারণ কি? এইবার আপনাকে মূল জায়গাটা ভাবাই, এই কথাটা ভুলবেন না, আমি কিন্তু ভুলিনি। কোন জায়গায় কি ছেড়েছি এটা আবার ফের ধরবো। এক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন কোথায়? মক্কা। বেশ ভালো বললেন, মক্কা। আচ্ছা, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে জন্মগ্রহণ করেছিলেন ওই যুগটার নাম কি? জাহিলিয়াত। মানে খুব মনোযোগ দিয়ে শুনুন, জাহিলিয়াত। জাহিলিয়াতটা এত বেশি ছিল যে পুরুষ মানে নারী মানে যৌবনের একটা চাহিদা থাকবে। একজন বাপ তার মেয়ের সঙ্গে যৌন কাম করত বৈধ মনে করে, আস্তাগফিরুল্লাহ। একজন ভাতিজা তার ফুফুর সঙ্গে রাতের বেলা শারীরিক সম্পর্ক করত বৈধ মনে করে। মানুষ মারা গেলে তার মাথাটা কেটে মাথার খুলিতে মগজ বার করে তাতে মদ রেখে মদ পান করত। এতটাই জাহিলিয়াত ছিল। আর তখনকার দিনের সবথেকে ভয়ঙ্কর পাপ ছিল চারটা। এক নম্বর পাপের নাম হচ্ছে চক্রবৃদ্ধি হারে সুদ, 2 মদ পান, 3 ব্যভিচার, 4 গোত্রীয় ঝামেলা, বংশে বংশে ঝামেলা।
এই কথাটা মনে রাখবেন। তাহলে আইয়ামে জাহেলিয়াতের সবথেকে খতরনাক পাপ কি ছিল? চারটা, তাই না? চারটা পাপ সবথেকে ভারী পাপ ছিল। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে তিনি নবী হলেন। নবী হবার আগে থেকেই কিন্তু তিনি অতীব ভদ্র ছিলেন, কোমল হৃদয়ের মানুষ ছিলেন, নম্র স্বভাবের ছিলেন এবং অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য রাখতেন। তিনি প্রতিবাদী শব্দ ব্যবহার করতেন। মক্কায় যখন এই পাপগুলো দেখা দিল আইয়ামে জাহেলিয়াতে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু যুবক ছেলেদেরকে একত্রিত করে একটা সংগঠন তৈরি করেছিলেন অন্যায়ের বিরুদ্ধে, জাতিকে বাঁচানোর জন্য। এই অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে মানুষকে টেনে আনার জন্য একটা সংগঠন তৈরি করেছিলেন। সংগঠনটির নাম হচ্ছে হিলফুল ফুজুল। ভালো করে বুঝবেন, কাদের নিয়ে খুলেছিলেন? যুবকদেরকে নিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হিলফুল ফুজুল সংগঠনের প্রধান দায়িত্ব গ্রহণ করতেন। এবার বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া জানতেন? আক্ষরিক জ্ঞান ছিল? ছিল না। এরই মাঝখানে সংগঠন দ্বারা সমাজ পরিচালনা করার আপ্রাণ চেষ্টা করছেন। এরই মাঝখান থেকে তিনি মক্কা থেকে 3.5 কিলোমিটার দূরে একটি পাহাড় আছে, পাহাড়টার নাম হচ্ছে জাবালে নূর। আর জাবালে নূর পাহাড়ের একেবারে উচ্চ স্থানে একটি গুহা ছিল, আজও আছে, তার নাম গারে হীরা। এই গারে হীরাতে আল্লাহর নবী আল্লাহর ধ্যান করতেন। একদা জিবরিল আমিন এলেন, এসে আল্লাহ নবীকে বলছেন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তো পড়তে জানি না। জিবরিল আমিন নিজের সঙ্গে আল্লাহ নবীর সিনার সঙ্গে চাপ দিয়ে ধরলেন, ধরে বললেন, আপনি বলুন, ইকরা। আল্লাহ রাসূল বলছেন, আমি পড়তে জানি না। তারপরে আবার সিনার সঙ্গে ধরে চাপ দিলেন, বলুন, ইকরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। 5টি আয়াত অবতীর্ণ হলো। আবার আপনাকে ব্যাকে নিয়ে যাচ্ছি। মক্কায় তখন কটা পাপ ছিল বললাম? চারটা পাপ ছিল। আল্লাহর নবী অন্ধকারে নিমজ্জিত জাতিকে সঠিক পথে আনার জন্য হিলফুল ফুজুল নামক সংগঠনের মাধ্যমে তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন জাতিকে কিভাবে পাপ থেকে বাঁচানো যায়, তাই না? আর এর মাঝখানে কোরআনের আয়াত অবতীর্ণ হচ্ছে, আপনি পড়ুন। এর মাঝখানে তার মানে আল্লাহ তো কোরআনে এটা অবতীর্ণ করতে পারতেন মদ হারাম, আল্লাহ তো এটা বলতে পারতেন ব্যভিচার হারাম, আল্লাহ তো এটা বলতে পারতেন চক্র বৃদ্ধি হারে সুদ হারাম, আল্লাহ তো এই আয়াত প্রথম অবতীর্ণ করতে পারতেন গোত্রীয় ঝামেলা হারাম। আল্লাহ সমস্ত কথা কেটে দিয়ে বলছেন, ইকরা, নবী আপনি পড়ুন। পড়ুন আপনি। আপনি যে সমাজ সংশোধন করার চেষ্টা চালাচ্ছেন, কখনো নিরক্ষর মানুষ দ্বারা সমাজ সংশোধন করা সম্ভব নয়। আপনি আগে নিজে লেখাপড়া শিখুন, আপনি জ্ঞান অর্জন করুন, তারপরে জাতিকে অন্ধকার থেকে টেনে আলোর দিকে আনুন। তার মানে একটা জাতিকে পরিবর্তন করতে গেলে, একটা জাতির অধঃপতনের তলদেশ থেকে টেনে তুলতে গেলে সর্বপ্রথম যে অস্ত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন তার নাম শিক্ষা। শিক্ষা ছাড়া কোন জাতির পরিবর্তন আসতে পারে? আসতে পারে না, কখনো আসতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শিক্ষার গুরুত্বের ব্যাপারে একটা চমৎকার মজার কথা বলি, তাহলে বুঝতে পারবেন ইসলামের শিক্ষার গুরুত্বটা কতটা। এক, বাড়িতে কুকুর লালন পালন করা বৈধ না অবৈধ? অবৈধ। আল্লাহর নবী তিনি বলেছেন, কেউ যদি বাড়িতে কুকুর যদি লালন পালন করে, প্রত্যেকদিন সকালবেলাতে তার আমলনামা থেকে 2টি উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। প্রত্যেকদিন 2টি উহুদ পাহাড়ের সমান নেকি কি করা হবে? মাইনাস, বাতিল। কিন্তু আল্লাহর নবী বলছেন, ওই কুকুর, যে কুকুর মালিককে দেখলে ডাকে না, অন্য লোককে দেখলে কামড়াতে যায়। মালিকের স্ত্রীর মুরগি দেখলে ধরতে যায় না, অন্যজনের মুরগি পেলে ধরে।
মালিকের ছেলেকে চেনে, অন্য ছেলেকে দেখলে কামড়াতে যায়। এক কথায় ট্রেনিং প্রাপ্ত কুকুর যাকে শিক্ষা দেওয়া হয়েছে। ইসলাম বলছে কুকুর বাড়িতে রাখলে প্রত্যেকদিন 2টা ওউদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শিক্ষিত কুকুর যাকে তার মালিক ট্রেনিং দিয়েছে, এই রকম কুকুর তোমার ধানের জমি পাহারাদারের জন্য, তোমার পোল্ট্রির ফার্মটা পাহারা দেওয়ার জন্য, তোমার ছাগলের গোয়াল ঘর পাহারা দেওয়ার জন্য, তোমার আমের বাগান পাহারা দেওয়ার জন্য, তোমার বাড়ির সিকিউরিটির কাজে তুমি লাগাতে পারবে, বৈধ চলবে, কোনো সমস্যা নেই। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত কুকুরকে পর্যন্ত সম্মানের চেয়ারে দিয়েছেন। শিক্ষিত কুকুরকে পর্যন্ত তিনি ডাস্টবিন থেকে তুলে এনে সম্মানের চেয়ারে বসিয়েছেন। তুমি কেন? মালিকের মাল কোনটা জানো আর অপরের মাল কোনটা চেনো, তোমার ভিতরে হিতাহিত জ্ঞান আছে। এই জ্ঞান আছে বলে তোমাকে ডাস্টবিন থেকে টেনে এনে তোমাকে সম্মানের চেয়ার দেওয়া হলো। তুমি মানুষের বাড়িতে থাকতে পারবে, সমস্যা কিছু নেই, কিচ্ছু সমস্যা নেই। এইবার আপনাদেরকে আর একটা কথা বলি। পবিত্র আল কোরআনে প্রায় 735 থেকে 750 জায়গায় বলা হয়েছে শুধু তোমরা শিক্ষা অর্জন করো, শুধু জ্ঞানের ভিত্তিতে আলোচনা করা হয়েছে একাধিকবার। সালাতের ব্যাপারে বলা হয়েছে 82 জায়গায়, যাকাতের ব্যাপারে বলা হয়েছে 31 জায়গায়, কলেমার ব্যাপারে বলা হয়েছে 1 জায়গায়, সিয়ামের ব্যাপারে বলা হয়েছে 11 জায়গায়, হজের ব্যাপারে বলা হয়েছে 11 জায়গায়। তার মানে পবিত্র আল কোরআনের সর্বাধিক আলোচিত বিষয় যেটা, সেটা হচ্ছে শিক্ষা। কি বললাম বুঝলেন? কিন্তু আমরা আজ আমাদের অধঃপতনের যত কারণ, তার একটা কারণ হচ্ছে এটা যে কোরআনের সর্বাধিক বিষয় যেটা আলোচনা করা হয়েছে, জাতি সেইটাকে বাদ দিয়ে অন্যান্য আনুষঙ্গিক জিনিস নিয়ে ব্যস্ত হয়ে আছে। কি বলছি বুঝতে পারছেন তো? এখন এসব কথা বললে বলবে রাজনীতির লোক, এসব কথা বললে বলবে মনে হয় কারোর বিরোধিতা করে। আল্লাহর কসম করে বলছি, আপনার বিরোধিতা করতে যাবো কেন? আপনার জমির পাশে আমার জমি আছে, আছে? আপনার মেয়ের সঙ্গে আমার বেটার বিয়ে দেওয়া আছে? আপনি আমার শত্রু, আপনাকে আমি চিনি, আপনি আমার দিনী ভাই এতটুকুই। তবে জাতির যেটা প্রয়োজন সেটা বলা লাগবে, বলা লাগবে কি লাগবে না? লাগবে। শুনুন একটা কথা বলি, এখানে অনেক প্রশ্ন জাগতে পারে, অনেক প্রশ্ন। কি প্রশ্ন? আপনি যে বারবার বলছেন শিক্ষা অর্জন করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে, তাহলে কি শিক্ষা অর্জন করব সেটা বলে দেন। কোন জ্ঞানটা রাখবো সেটা বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রতিটা মুসলিম নরনারীর জন্য জ্ঞান অর্জন করা কি অপরিহার্য, বাধ্যতামূলক। এবার এখানে একটা প্রশ্ন জাগে, আমরা আলেম ওলামারা সারা জীবন বলে এসেছি ছেলেকে মাদ্রাসায় পড়াও, 10 বছর পরে পাগড়ি পাবে, এইটা ফরজ। আমি মুমতাজুল ইসলাম বলছি এটা নয়, এটা নয়, এটা আদৌ নয়। ঘটনা কি? ঘটনা হচ্ছে ইসলামের বেসিক জিনিসগুলো যেগুলো প্রয়োজন। 5 ওয়াক্ত সালাত কি করে পড়বেন, সিয়াম কি করে পড়বেন, মায়ের সঙ্গে আচরণ কেমন হবে, স্ত্রীর হক কতটা, হারাম কোনটা, হালাল কোনটা, কোন পথে চললে জান্নাত যাওয়া যাবে, কোন পথে চললে আমার খারাপই হবে, ইসলামের বেসিক সিস্টেমটা যদি আপনি জেনে নেন, তাহলে আল্লাহ নবী যে ফরজ করেছেন এই ফরজ আদায় হয়ে গেল। তারপরে এবার আপনি এমবিবিএস হন, এফআরসিএস লন্ডন হন, আপনি মাস্টার্স করুন, আপনি ডাক্তার বাবু হন, আপনি অ্যাডভোকেট হন, আপনি অনেক কিছু হন, কোনো সমস্যা নেই। তবে একটা কথা বলছি, শুনে রেখে দেন, এই শিক্ষা ব্যবস্থাটা পৃথিবীতে এমন এক ক্যাটাগরিতে সাজানো হয়েছে, দিনের জ্ঞান ছাড়া আপনি অচল, আবার জেনারেল জ্ঞান ছাড়াও আপনি অচল। দুটো জ্ঞানেরই প্রয়োজন আছে, আছে না নেই? আছে। এবং দুটো জ্ঞানের দরকার আছে না নেই, এটা প্রথমে আপনাকে বলি। আচ্ছা, কোরআনে একজন নবীর নাম আছে যে নবীটার বাপ ছিল না, কি নাম? ঈসা আলাইহিস সালাম। ওনার মায়ের নাম মারিয়াম। এটা কোরআন বলছে। দুটো জ্ঞান থাকতে হবে, কেন এটা আপনাকে বোঝাচ্ছি। তাহলে কোরআনের কথা হচ্ছে কি, ওর নাম ঈসা, মায়ের নাম মারিয়াম, জন্ম বাইতুল লাহাম। ভালো করে বুঝবেন, স্কুলে আপনার ছেলেটা পড়ে আসছে, ওর নাম যিশু।
ওর মায়ের নাম ম্যারি, জন্ম বেথলেহেম বলে একটা জায়গায়। তাহলে কোরআনের সঙ্গে স্কুলের সিলেবাসের এই তথ্য, আসমান জমিন ডিফারেন্স আছে না নেই? আছে, আছে। তার মানে আপনার ছেলে যেমন এটা জানবে ওর নাম যিশু, আপনার ছেলের এটা জানা ফরজ ওর নাম ঈসা। আপনার ছেলে যেমন জানবে তার মায়ের নাম ম্যারি, আপনার ছেলের এটা জানা ফরজ তার মায়ের নাম মারিয়াম, কোরআন বলেছে। এই দেখুন দুটো জ্ঞান কেন লাগবে, খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। এক, কোরআন বলছে ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন, মানুষকে আমি তৈরি করেছি মাটি দিয়ে। কি দিয়ে মানুষকে বানানো হয়েছে? মাটি দিয়ে। আচ্ছা, এই কথাতে আপনারা কেউ দ্বিমত পোষণ করেন? কারা কারা একমত একবার হাত তুলুন, আমি একটা মজার তথ্য দেবো এবারে। মাটি থেকে তৈরি হয়েছে মানুষ, বিশ্বাস করেন? করেন। এখন বিজ্ঞানের তত্ত্ব হচ্ছে বিবর্তনের ফলে মানুষ এসেছে। কেমন করে? আপনারা আমার দিকে ফিরুন। ডাক্তার বাবুদের দেখবেন ক্যালেন্ডার রাখা আছে চেম্বারে, ওই ক্যালেন্ডারে আমার দিকে দেখুন, ঠিক এইরকম, তারপরে একটু এরকম করে, তারপরে গড়িয়ালের মতো, তারপর অর্ধেক বানরের মতো, তারপরে দেখবেন ফুল মানুষের ছবি দেওয়া আছে। এরকম ডাক্তার বাবুদের ক্যালেন্ডারে পাওয়া যায় না? যায় কি যায় না? যায়। এটা হচ্ছে চার্লস ডারউইনের থিওরি। চার্লস ডারউইনের থিওরি। দুটো জ্ঞান কেন রাখতে হবে এটা আপনাকে বলছি। চার্লস ডারউইনের থিওরি। এবারে স্কুলে পড়ানো হচ্ছে চার্লস ডারউইনের থিওরি। তবে আমার সত্যি কথা বলতে খুব ইচ্ছা হয়, চার্লস ডারউইন যদি বেঁচে থাকতো অবশ্যই ওনাকে আমি একবার দেখা করতে যেতাম, যে আপনি এত বড় জ্ঞানী লোক এই তত্ত্ব দিলেন কি করে? সুবহানাল্লাহ, এটা তো সাধারণ জ্ঞানতে থাকতে হবে। চার্লস ডারউইনকে, তার গবেষণাকে, ওনাকে ভালোবাসি অন্যান্য দিকগুলো, কিন্তু তার গবেষণাকে আমি একদমই পছন্দ করলাম না। যদি বলছেন কেন, তাহলে স্কুলে হেডমাস্টার কিছু বোঝে না, প্রিন্সিপাল কিছু বোঝে না, হ্যাঁ, ভাইস চ্যান্সেলর কিছু বোঝে না। আপনি একাই মমতাজুল ইসলাম মাদ্রাসায় পড়া লোক, আপনি সব বুঝে গেলেন। আমার বোঝাটা দেখুন, আপনার সঙ্গে যদি না মিল হয় আপনি বলবেন এটা আপনার মিল হলো না, তাহলে আমি আমার কথা কেটে দেবো, সমস্যা নেই। আমার বাড়িতে একটা দেশি গাই গরু আছে, ভালো করে বুঝবেন, আমার বাড়ি। তা প্রতিদিন দেশি গরু তো 1-1.5 কেজি করে দুধ হয়। আমার দুটো ছেলে মেয়ে, আমার স্ত্রী, আমার বৃদ্ধ আব্বা মা আছে। তা আমার স্ত্রী আমাকে বলছে, দেখুন প্রতিদিন 1 কেজি করে দুধ হয়, আমার মেয়ে আর ছেলে দুজনেই খেয়ে নেয়, আপনার আব্বা মায়েরও হয় না আর আমারও ঠিকঠাক হয় না, আমার টানায় বাদই দিলাম। তাহলে এখন কি করতে হবে বলো? আমার স্ত্রী বলছে, যে গরুর দুধ বেশি হয় ওই গরু একটা নিলে হয় না? তা আমি গরুর ডাক্তারকে ফোন করলাম, করে বললাম, ডাক্তার বাবু আমার বাড়িতে দেশি গরু আছে একটা, তা বেশি দুধ হওয়ার গরু একটা কোথাও সন্ধান আছে? ডাক্তার তখন আমাকে বলছে যে এখন তো ইনজেকশনে বাছুর হচ্ছে, তা আপনি ইচ্ছা করলে জার্সি গরুর ইনজেকশন একটা দিতে পারেন, দেশি গরুর পেট থেকে জার্সি গরুর বাছুর হবে। আচ্ছা বলুন তো এটা সম্ভব না অসম্ভব? সম্ভব না অসম্ভব বলুন? সম্ভব নয়। দেশি গরুর পেট থেকে জার্সি গরুর বাছুর হওয়া সম্ভব না অসম্ভব? সম্ভব। যেই দেশি গরুর পেট থেকে জার্সি গরুর বাছুর হলো, আমার স্ত্রী তো বোকা, মেয়েদের বুদ্ধি যা হয়, বুঝলেন না? তখন আমার মেয়েটা খুব কান্নাকাটি করছে, বলছে মা একটা হরিণের বাচ্চা এনে দাও না। আমি, আমার স্ত্রী তখন আড়াতে শুয়ে আমাকে বলছে, কি গো, দেশি গরুর পেট থেকে যদি হাইব্রিড গরুর বাচ্চা হয় তাহলে একটা ডাক্তারকে বলো না হরিণের ইনজেকশন দিতে। মেয়েটা খুব কাঁদছে। না, আমি ডাক্তারকে বললাম, ডাক্তার বাবু একটা হরিণের ইনজেকশন দিলে হয় না? হরিণের বাচ্চা আমার মেয়ে নিয়ে খেলবে। তখন ডাক্তার আমাকে বলছে, আপনি এত বড় জ্ঞানী লোক আর এই মূর্খের মতো কথা বলছেন, এটা কি কোনোদিন সম্ভব? গরুর পেট থেকে কোনোদিন হরিণ হয়? বলুন, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাইছি। চার্লস ডারউইন যে থিওরি দিয়েছে, আল্লাহু আকবার, কত বড় ভুল থিওরি। সেটা কি? গরুর পেট থেকে অস্ট্রেলিয়ান গরু হবার মেশিন পত্র আছে, বার করতে পারবে। দেশি গরুর পেট থেকে ভিয়েতনামের গরুর বাছুর বার করা সম্ভব। দেশি গরুর পেট থেকে হাইব্রিড গরুর বাছুর পাওয়া সম্ভব, কিন্তু গরুর পেট থেকে হাতির বাচ্চা, হরিণের বাচ্চা কিয়ামতের আগের দিন পর্যন্ত সম্ভব নয়।
কোনদিন সম্ভব নয়। চার্লস ডারউইনের থিওরি 200 বছর আগেকার, বিবর্তনের পরিবর্তে মানুষ এসেছে পৃথিবীতে। চার্লস ডারউইনের মতবাদ যারা পড়ান, এবং চার্লস ডারউইন এখন বেঁচে নেই, আমি ওনার কবর পর্যন্ত আওয়াজ পৌঁছানোর সিস্টেম নেই, তারপরও জাতিকে কথা বলতে চাইছি, 200 বছর আগেকার এই বিবর্তনের পদ্ধতি যদি চার্লস ডারউইন জাতির সামনে যদি পেশ করে, আর সেটা যদি এখনো 2025 সালে স্কুলে যদি পড়ানো হয়, তাহলে 200 বছর আগে থেকে সুন্দরবনের বাঁদরগুলো একটা মানুষ হলো না কেন? একটা মানুষ হলো না কেন? মানুষ হবার দরকার ছিল কি ছিল না? সুন্দরবনে যত বানর আছে, এই বানরগুলো 2-5টা মানুষ হওয়া দরকার ছিল কি ছিল না? তার মানে এ তত্ত্ব ভুল। তাহলে কোরআনের সঙ্গে বিজ্ঞানের, চার্লস ডারউইনের থিওরির একেবারে আসমান জমিন ডিফারেন্স আছে না নেই? আছে। তার মানে বুঝে নিতে হবে, আপনার ছেলে যদি শুধু জেনারেল লাইনে পড়াশোনা করে, হাদিস, কোরআন, ইসলামিক জ্ঞান তার ভিতরে না যদি থাকে, ও বেঈমান অবস্থায় মারা যাবে। কারণ ও জানবে ওর নাম ইসু, যিশু, মায়ের নাম ম্যারি। কোরআন বলছে ওর নাম ঈসা, মায়ের নাম মারিয়াম। দুটো শিক্ষারই প্রয়োজন আছে না নেই? আছে। আচ্ছা, এইবার একটা কথা বলবো। কি বলবো? সেটা হচ্ছে আরো মজার বিষয়। যদি বলছেন দুটো জ্ঞানের প্রয়োজন কেন, আমার এই কথা শুনে অনেক আলেম ওলামারা ভাববেন তাহলে মানে মাদ্রাসাগুলো এবার গেল, এ যা করতে শুরু করেছে। শুনুন একটা কথা বলি, কোরআনের জ্ঞান আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ভালো করে বুঝবেন জ্ঞানী মানুষেরা, কোরআনের জ্ঞান কোথায় নিয়ে যাবে? জান্নাতে। ধরে নেন কলকাতায় জান্নাত আছে, আপনি ধরে নেন কোথায় জান্নাত? কলকাতায় জান্নাত আছে। এবার আপনি জান্নাতে যাবেন। আচ্ছা, যাবার জন্য তো কোনো উপকরণ দরকার না? বেলডাঙ্গা থেকে আপনাকে বাস ধরতে হবে, নয় ট্রেন ধরতে হবে, নয় সাইকেলে যেতে হবে, নয় 4 চাকা যেতে হবে, নয় মোটর সাইকেলে যেতে হবে। হবে কি হবে না? হবে। তাহলে এইগুলো হচ্ছে কলকাতার জান্নাত পর্যন্ত পৌঁছানোর উপকরণ। এই উপকরণ ছাড়া আপনি কলকাতায় পৌঁছাতে পারছেন না। তা কোরআনের জ্ঞান হচ্ছে জান্নাতে যাবার রাস্তা একেবারে শেষ, কিন্তু সেই রাস্তায় যাবার উপকরণ হিসাবে দুনিয়ার জ্ঞান বাধ্যতামূলক অর্জন করতেই হবে। বিশাল বড় সাইকুল হাদিস আমি বুখারী পড়াই, ভালো করে বুঝবেন, আমি বুখারী পড়াই। ধরে নেন 20 বছর বুখারী পড়াচ্ছি, পাশের গ্রামের একটা মেয়ের কিডনিতে পাথর। আচ্ছা বলুন তো, একটা বুখারী পড়ানো মাওলানার পক্ষে সম্ভব এই পাথরটা টেনে বার করা? বলুন। অসম্ভব। তা বার করবে কে? ডাক্তার, তাই না? তো ডাক্তার কোন জ্ঞানে শিক্ষিত, কোন জ্ঞানান্বিত? তাহলে দুটোই জ্ঞান আমার দরকার হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আমরা দুটো জ্ঞানই অর্জন করব, তাই না? কিন্তু আমাদের বড় দুঃখ, খুব বড় আফসোস, আল্লাহ কোরআন মাজিদে দুঃখ করে বলেছেন, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলছে কোরআন অবতীর্ণ করতে চাইলাম আসমানের কাছে, আসমান বলল আল্লাহ এত গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ বলছে জমিন তুমি নাও, জমিন বলছে সম্ভব নয়। আল্লাহ বলছে পাহাড় নাও, ওয়াসফাকনা মিনহা। তারা তিনজন ভয়ে ভীত হয়ে গেল, আল্লাহ এত গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাদের পক্ষে সম্ভব নয়। আল্লাহ বলছেন ওয়াসফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। অবশেষে কোরআনের গুরুত্ব দায়িত্ব দিলাম কাকে? মানুষকে। আর যাদেরকে দায়িত্ব দেওয়া হলো আল্লাহ তাদের ব্যাপারে দুটো শব্দ ব্যবহার করতে গিয়ে বলছেন জালুমান জাহুলা। যাদের কাছে কোরআন অবতীর্ণ করা হলো এরা জাহেল এবং এরা জালেম। জাহেল কাকে বলে? যারা জানার চেষ্টা করে না, এরা হচ্ছে জাহেল। জালেমকে যারা জানার পরে এটাকে মূল্যায়ন করে না, এরা হচ্ছে জালেম, অত্যাচারী। বর্তমান মুসলিম সমাজে দুটো রোগী আক্রান্ত, দুটোতেই আক্রান্ত নয়। আমরা না কোরআনের জ্ঞান অর্জন করি আর না কোরআনের জ্ঞানকে প্রাধান্য দিই। আমরা দুটো রোগী আক্রান্ত, কি আক্রান্ত নয়? আক্রান্ত। আজকে আমার বড় দুঃখ লাগে, খুব দুঃখ। আমি আল্লাহর কসম করে বলছি, আমি আন্তরিকতার সঙ্গে বলছি, আমি আপনার বিরুদ্ধে আলোচনা করতে আসিনি, তবে আজকে আমার খুব খারাপ লাগছে, দুঃখ লাগছে এটা যে আমরা এখন বর্তমানে মুসলিমরা কয়েকটা জিনিসের কম্পিটিশন করছি।
কম্পিটিশন নয়, কম্পিটিশন করছি। আল্লাহু আকবার। কি না, আমাদের বড়ুয়া গ্রামে ভালো একটা মসজিদ আছে, মির্জাপুরের লোক বলছে আমরা আর একটা মসজিদ করব। ভালো করে বুঝবেন। ওই আপনার কাকড়াপুরে একটা মসজিদ আছে, ওই বেগুনবাড়ির লোক বলছে আর একটা মসজিদ করব। মসজিদের কম্পিটিশন চলছে। ওদের গ্রামের মসজিদে 4টে এসি, আমাদের 12টা এসি লাগাতে হবে। ওদের রাজস্থানে মার্বেল পাথর, আমরা জাপান থেকে মার্বেল পাথর লাগাবো। এই চিন্তা ভাবনা হচ্ছে কি হচ্ছে না? শুধু কম্পিটিশন আর কম্পিটিশন। মসজিদ করতে হবে, মসজিদ করতে হবে। শুনুন একটা কথা বলি, মসজিদে ইবাদত করতে, জোহরের নামাজ পড়তে টাইম লাগে 10 মিনিট। আপনি একটা মসজিদ তৈরি করলেন 10 কোটি টাকা খরচা করে, 10 কোটি টাকার ফলাফল ইবাদত 10 মিনিটের। ভালো করে বুঝবেন, 10 মিনিটের ইবাদতের জন্য 10 কোটি টাকা দিয়ে একটা মসজিদ নির্মাণ করলেন। এতে কি হলো না, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজ পড়তে গেলেন, কিন্তু আগে বলেছে আপনি দোয়া দরুদ কিছু জানেন না। তা দোয়া দরুদ জানার জন্য, শিক্ষা জানার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের আগে দরকার আছে না নেই? আছে না নেই? আছে। তার মানে এই জাতির সামনে সর্বপ্রথম যেটা আমাদেরকে ফেস করতে হবে, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান। আজকে আপনারা জানেন যে আজকে ইহুদি দেশ আছে পৃথিবীর, একটা দেশ ইহুদি, তার নাম ইসরায়েল। কোন দেশ? ইসরায়েল। ইসরায়েলের ইতিহাস আমি পড়ছিলাম, 84 লক্ষ মানুষ বসবাস করে টোটাল দেশে। কত মানুষ? 84 লক্ষ মানুষ বসবাস করে, 1 কোটিও নয়। আমরা পশ্চিম বাংলায় মানুষ বসবাস করি মাত্র 13 থেকে 13.5 কোটি মানুষ। আর ইসরায়েল টোটাল দেশটাতে লোক বসবাস করে 84 লক্ষ। সারা পৃথিবীকে তারা কাঁপিয়ে দিচ্ছে, সারা পৃথিবীকে। কারণ কি বলুন তো? সারা পৃথিবীতে কাঁপিয়ে দেবার একটাই কারণ, ইসরায়েলের মাটিতে 98.5% মানুষ শিক্ষিত, এবং 5 বছর থেকে 18 বছর বয়স পর্যন্ত যদি ছেলেটা স্কুলে না যায়, তার বাপ মাকে প্রত্যেক মাসে জরিমানা বহন করতে হয়। 5 বছর থেকে 18 বছর বয়স পর্যন্ত প্রত্যেক ছেলে মেয়েকে শিক্ষা অর্জন করা কি বাধ্যতামূলক, করতেই হবে। তার মানে মুসলিম জাতির অধঃপতনের এটা একটা কারণ, যে আমাদেরকে একাধিক জায়গায় যে বিষয়টা বলা হয়েছে সেইটা থেকে দূরে এসে আমরা আনুষঙ্গিক বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। কি বলছি বুঝতে পারছেন? সমাজে শিক্ষার অভাব আছে, অভাব আছে না নেই? আল্লাহু আকবার। আল্লাহ কোরআন মাজিদে কি বলেছেন? কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না এরা সমান, এক না আলাদা? আলাদা। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাতি ওয়ান নূর। যারা জ্ঞান নেই এরা অন্ধ লোক, আর যাদের জ্ঞান আছে এরা চোখওয়ালা লোক। যাদের জ্ঞান আছে তারা কি চোখওয়ালা লোক, আর যাদের জ্ঞান নেই তারা অন্ধ লোক। আল্লাহ বলছেন তাহলে আমাদের জ্ঞান অর্জন করা লাগবে কি লাগবে না? লাগবে, লাগবে। অবশ্যই নিজে একটু কম খান, একটা জামা 2 বছর ধরে পরুন। ভালো করে বুঝবেন। আপনার স্ত্রীকে বলবেন যে ব্লাউজ ছিঁড়ে গেলে মাঝে সাঝে সেলাই করে দিও, নতুন আনার কথা বলিও না। কারণ নতুন ব্লাউজ আনলে পয়সা বেশি খরচা হয়ে যেতে পারে। আপনার স্ত্রীকে বলুন যে একটু সুচ দিয়ে সেলাই করে আরো 6 মাস চালাও। কিন্তু আপনার ইনকামের টাকার সিংহভাগ আপনার সন্তানের পিছনে খরচা করুন, আপনার সন্তানকে মানুষ করুন। আজকে ইসরায়েলকে দেখে সারা পৃথিবী কাঁপছে। কারণ কি জানেন? কারণ কি জানেন? কারণ হচ্ছে তারা শিক্ষার হারে আগিয়ে এবং আবিষ্কারে পৃথিবীর 2 নম্বরের স্থানে রয়েছে। তারা কি আবিষ্কার করেনি বলুন? তারা এই 84 লক্ষ মানুষের ভিতরে কি আবিষ্কার, কি এমন আবিষ্কার করেনি তারা বলুন? আজকে সারা ভারতবর্ষের অবস্থা আপনি দেখুন, সারা ভারতবর্ষে তাকিয়ে দেখুন। 15 বছর হচ্ছে রাজমিস্ত্রি কাজ করছে, বিড়ি টানছে, স্কুলে যায়, স্কুলে যাচ্ছে যায় না। আজকে আমার মা যখন প্রেগন্যান্ট, পেটে বাচ্চা, আমার মায়ের, আমার বোনের, তখন আমরা অন্য কাস্টের মানুষদের নার্সিং হোমে গিয়ে পর পুরুষের সামনে আমার মাকে উলঙ্গ করে দেওয়া হচ্ছে।
আমার স্ত্রীকে উলঙ্গ করে দেওয়া হচ্ছে, আমার বোনকে উলঙ্গ করে দেওয়া হচ্ছে, অথচ জাতি ভাবলো না যে মুসলিম কমিউনিটির মধ্যে, মুসলিম উম্মার ভিতরে ভালো একটা মাল্টি স্পেশালিস্ট নার্সিং হসপিটাল তৈরি করা হোক, যেখানে বোরকা পরিহিত অবস্থায় মুসলিম মহিলা ডাক্তাররা থাকবেন, আমার মা নিরাপদে থাকবে, আমার স্ত্রী নিরাপদে থাকবে, আমার বউ নিরাপদে থাকবে, আমার বেটি নিরাপদে বাচ্চা জন্ম দিবে। এই চিন্তা ভাবনা কবে আসবে? কবে আসবে চিন্তা ভাবনা? পবিত্র আল কোরআনের 700 জায়গার কাছাকাছি বলা হয়েছে জাতি তুমি শিক্ষা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো। এইটার ব্যাপারে জাতির চিন্তা ভাবনা নেই, শুধু আজে বাজে জিনিস নিয়ে মাথার ভিতরে ঘুরছে, সেই সমস্ত জিনিস নিয়ে আবেগে ছুটছে, বিবেক দিয়ে নয়। আবেগ, বিবেক দিয়ে ভাবুন কোনটা আমার জাতির জন্য উপকার, কোনটা জাতির জন্য প্রয়োজন, কোনটা জাতির জন্য ক্ষতি করবে, এগুলো ভাবুন ভাবুন। কি বলছি বুঝতে পারছেন তো? ওই জন্য বলছি বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের দরকার আছে বিশাল। আজকে